নির্বাচন নিয়ে সরকার আদৌ আন্তরিক কিনা সন্দেহ মির্জা ফখরুলের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করলে বহিষ্কার, ক্লাস পরীক্ষা বন্ধ। এবং কুয়েটের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে দায়ী করল ছাত্রদল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ আছে, উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায় কিনা এমন প্রশ্নও তুললেন বিএনপি মহাসচিব। বলেছেন, আবারও কেউ 1-11 কথা চিন্তা করলে তার ফল ভালো হবে না। মাহিল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ঢাকা মহানগরীর মধ্যে সদস্য ফর্ম বিতরণ, সদস্য নবায়ন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি বিষয়ে এই আলোচনা সভা। সভায় অংশ নিয়ে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে চলছে নানা ষড়যন্ত্র। বৈষম্য বাহিনী নামধারী কোনো বাহিনী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের কর্মকাণ্ডকে যাতে ব্যাহত করতে না পারে। আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্রদলের পথ চলে তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে আবারও কেউ 1-11 কথা চিন্তা করলে তা মেনে নেবে না জনগণ। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে এসব কৌশল অবলম্বন করছে তারা। যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পড়াশোনা করে আমরা বলবো যে ফ্যাসিস্ট কারা আর আমরা গণতান্ত্রিক কারা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসের ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে, তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ভিসি, প্রো ভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালককে বর্জন সহ সরকারের কাছে স্মারকলিপি পাঠানোর সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। এর আগে সিন্ডিকেট সভায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধেরও সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের খুঁজতে কমিটি হয়েছে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। দর্শক, খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্যের পদত্যাগ সহ 6 দাবিতে দেয়া আলটিমেটাম শেষে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা।
বিকেলে ভিসি ও প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনসহ সরকারের উচ্চ মহলে শিক্ষার্থীদের স্মারকলিপি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। তারা জানান নতুন ভিসি আসলেই আবার ক্লাস শুরু হবে। এছাড়া হল ত্যাগ না করার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। এখন যেহেতু তারা আমাদের দাবি দাবা মানতে পারে নাই, তাদেরকে আমাদের এখানে অবরুদ্ধ করে রাখার কোনো মানে নাই। তারা তাদের মতো চলে যেতে পারে, তারা তাদের মতো যেটা খুশি সেটাই করতে পারে। হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত নয় বলে দাবি করে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। সংবাদ সম্মেলন থেকে ওই ঘটনার সঙ্গে জড়িত সবার শাস্তি দাবি করা হয়। শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস সমূহে সাধারণ শিক্ষার্থীর ভেষ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস সমূহে নিজেদের অঘোষিত দখলদারিত্ব জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে। দুপুরে হামলায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ এবং একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়। ক্যাম্পাস ছাড়ার সময় প্রভিসি জানান লেজুর ভিত্তিক রাজনীতির বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথ বাহিনী। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কুয়েটে সহিংসতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরকে দায়ী করল ছাত্রদল। ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলে তারা গোপনে রাজনীতি চালিয়ে ক্যাম্পাস দখলে রাখার চক্রান্তে নেমেছে বলেও অভিযোগ করেছে ছাত্রদল। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ছাত্রদলের লিফলেট বিতরণের বিপরীতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকেই প্রথমে হামলা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মব মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্রদলের সমর্থকদের উপর হামলা চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্রদলের যে আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। ছাত্রদলের দাবি, কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আছে, গোপন কমিটি আছে ছাত্র শিবিরেরও। তাহলে ছাত্রদল কেন রাজনীতি করতে পারবে না? খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীর একটি কমিটি রয়েছে, যেই কমিটি জানুয়ারির 7 তারিখে প্রকাশিত হয়েছে এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না। এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটের প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটি কি তারা খুব গুরুতর অপরাধ করেছে? ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি বাক স্বাধীনতার পরিপন্থী ও শিবিরের অপকৌশল বলে অভিযোগ তাদের। এবং আমাদের মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কয়েকজন নার্সকে বেধড়ক মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কর্মরত সব নার্সরা। অপরাধীদের বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। সুমাইয়া খানের রিপোর্ট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সি ব্লকে কয়েকজন নার্সকে মঙ্গলবার বেধড়ক মারধরের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে বিক্ষোভ করেন হাসপাতালের নার্সরা। এ সময় রফিকুল ইসলাম রমজান, মকবুল হোসেন, লাবু, আলামিন, নুরুল ইসলাম, সৌরভ সহ 13 জন অপরাধীর তালিকা দিয়ে তাদের শাস্তির দাবি জানান নার্সরা। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে 3 কর্মদিবস পর্যন্ত সময় নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। আমরা পুঙ্খানুপুঙ্খ অনুযোগ বিশ্লেষণ করে আমরা এর অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করব। এই সময়ের মধ্যে যদি বিচার করার কিছু না হয়, আমরা যদি বিচার না পাই, সেক্ষেত্রে আমরা এই বিচারের জন্য এখানে কাগজিত হব।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। 21 টেলিভিশনের নিজ তলায় আগুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পেয়ালা ক্যাফের ম্যানেজার মেহেদী হাসান রিমন। জবানবন্দিতে রিমন বলেছে, অনলাইনে জুয়া খেলতে ক্যাফের ক্যাশ থেকে 85,000 টাকা চুরি করে সে। সেই টাকা ফেরত না দিতেই রেস্টুরেন্টে আগুন লাগার নাটক সাজায়। মাহতাব মিনহাজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার রাত প্রায় 8:30 21 টেলিভিশন ভবনের নিচতলায় পেয়ালা ক্যাফেতে জ্বলছে আগুন। দিক বিদিক ছুটছেন ভবনের ভেতর থাকা মানুষেরা। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায় ক্যাফেটির ম্যানেজার মেহেদী হাসান রিমন নিজেই টিস্যু ও পত্রিকা দিয়ে ক্যাশ কাউন্টারের নিচে আগুন ধরিয়ে দেন। তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠালে 164 ধারায় জবানবন্দি দেন রিমন। জানান, গত 2 ফেব্রুয়ারি ক্যাফেতে ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। ঘটনার 2-3 দিন আগে থেকে সে ক্যাফের ক্যাশ জমা দেয়নি। শনিবার ক্যাফেতে সার্ভিসিংয়ের কাজের সুযোগে টিস্যু পত্রিকা দিয়ে ক্যাশের নিচে আগুন লাগিয়ে ক্যাফের দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। পুলিশ সূত্রে জানিয়েছে, গত বছর নোয়াখালীর মাইজদিতে কাচ্চি ডাইন নামের একটি রেস্টুরেন্টে কর্মরত থাকা অবস্থায় সেখান থেকেও 10,80,000 টাকা চুরি করে পালিয়ে যান রিমন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় পুরো চক্রের সন্ধান, 5 জন গ্রেফতার। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। 21 ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারকের ডাক টিকিট, উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব অবমুক্ত করেন তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও একই সময়ে 7ম জাতীয় কমডেকা 2025 উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িত চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোতা ও কিশোর গ্যাং গ্রুপের প্রধান সাইফ সহ 5 জনকে। উদ্ধার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত 2টি রামদা। আফসানা নীলার রিপোর্ট। উত্তরায় পথচারী দম্পতির ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পুরো চক্র শনাক্ত ও গ্রেফতার করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে। রাতেই মোবারক হোসেন ও রবি রায় নামে 2 জনকে গ্রেফতার করা হয়। এরপরে আলফাজ, সাইফ ও সজীবকে আটক করা হয়। সাইফ ও সজীব আপন 2 ভাই। সাইফ স্থানীয় কিশোর গ্যাংয়ের হোতা। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আব্দুল্লাপুর থেকে গ্রেফতার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ এই 2 জনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি। সাইফ ও সজীবকে নিয়ে আব্দুল্লাপুর খানবাড়ির অলি মুন্সির 5তলা ভবনের পেছনে থাকা তুরাগ নদী থেকে হামলায় ব্যবহৃত রামদা 2টি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। আসামিদের সঙ্গে থাকা যে 2টো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। এদিকে গেল মধ্যরাতে রাজধানীর শ্যামলী শেখের টেকের 7 নম্বর রোড কাঁচা বাজারের সামনে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন নিয়ে সরকার আদৌ আন্তরিক কিনা সন্দেহ মির্জা ফখরুলের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করলে বহিষ্কার, ক্লাস পরীক্ষা বন্ধ। এবং কুয়েটের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে দায়ী করল ছাত্রদল।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করে eকুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।